যে বাংলাদেশে হরমোনের রোগের অভাব নেই। এই আলোচনায় বের হয়ে আসছে যে দেশের জনসংখ্যার 50% লোক কোনো না কোনো হরমোনে হয়তো ভুগতেছে, কিন্তু 10% লোক আমরা জানি না যে আমার হরমোন। বাংলাদেশের হরমোন চিকিৎসা দ্বার উন্মোচিত হয়েছে এবং গভর্নমেন্ট একসময় জানে ডাক্তাররাই জানতো না হরমোন এন্ডোক্রাইন। এখন মানুষের ভিতর সচেতনতা আসছে, অনেক হরমোনের রোগী আছেন যারা জানেন না। এই সমস্ত সায়েন্সিফিক যাদের আছে তারা নিকটস্থ হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেন। হরমোনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দেশেই সুচিকিৎসা আছে আমাদের সকলের মিলে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ডাক্তাররা, আমাদের গভর্নমেন্ট সেক্টর, সুশীল সমাজ, সাংবাদিকরা, যেগুলি অবৈজ্ঞানিক, যেটা কোনো টেস্ট করা নাই মানব দেহে যে এটা খাইলে কি হবে, এই ধরনের জিনিস এই দেশে যাতে রহিত হয়, চর্চা কমে, সাধারণ মানুষ যাতে এই খপ্পরে না পড়ে, এইগুলি আইন হওয়া উচিত এই দেশে। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি, যেহেতু এখন আইটি সেক্টরের যুগ, ফেসবুকের যুগ, সব যুগ, মানুষ চাইলে যে কোনো একটা কিছু দিয়ে অ্যাডভার্টাইজ করতে পারে, সাধারণ মানুষ এগুলি খপ্পরে পড়ে। তাহলে এই সমস্ত যেগুলি স্বাস্থ্যসম্মত জিনিস বলা, স্বাস্থ্য সম্পর্কিত জিনিস, এইগুলি কোনো মিডিয়ায় যেতে গেলে বা অ্যাড দিতে গেলে স্বাস্থ্য সেক্টরের মাধ্যমে এগুলি যাওয়া উচিত, মানুষের সুরক্ষার জন্য, মানুষকে সুরক্ষিত রাখার জন্য। এটা আপনাদের মাধ্যমে আমরা আমাদের সরকারের কাছে আপিল করছি, এই ধরনের দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্যই এগুলির প্রয়োজন। আপনারা জানেন না যে এইসব কত লোকের কিডনি হয়েছে, কত লোকের চোখ গেছে, কত লোক মোটা হয়েছে এখন চিকন হইতে পারতেছে না। এই সবই হচ্ছে মারার পর খারাপ দেওয়া হচ্ছে দেশের জন্য। আমরা সচেতন হলে আমরা তাহলে সুচিকিৎসা নিশ্চিত করা এবং অপচিকিৎসা যেগুলি আছে এগুলিতে রহিত করা, এটাই হচ্ছে এসএসবির মূল লক্ষ্য। যেটা আমার ভাই বলছিলেন যে এসএসবি কি করছে এই নিয়ে, তাহলে আজকে যখন যাবেন এই এসএসবি কি করছে এই নিউজ লেটারটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এসএসবি জনসচেতনতা তৈরি করার জন্য কি করছে। জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এসএসবি জনসচেতনতার জন্য যা করছে বাংলাদেশের কোনো অর্গানাইজেশন